নেক্সট ক্যান্ডিডেট কে আছেন? ভিতরে আসেন। আমি কি ভিতরে আসতে পারি স্যার? হ্যাঁ, অবশ্যই অবশ্যই, ভিতরে আসার জন্যই তো আপনাকে ডাকছি। এবার ওখানে বসুন। ভাই কেমন আছেন বলেন? আরে আমি তোর কোন সম্পর্কের ভাই? স্যার ভাই ওর জন্য আবার সম্পর্ক লাগে নাকি? ভাই মানে হয়েছে একটা গল্প, একটা আবেগ, একটা ভালোবাসা। আরে তুই কি এখন পাগলা গারো থেকে বেরিয়ে আইলি নাকি? কই না তো স্যার। তা তুই আসার পরে থেকে পাগলের মতো আচরণ করছিস কেন? কই স্যার, পাগলের মতো আচরণ আবার কোথায় করলাম? আচ্ছা তুই কোথায় থেকে আসছিস সেটা আমাকে বলতো। স্যার আমি কোথায় থেকে আসছি? আমি আসছি জয়বাংলা থেকে। হ্যাঁ, জয় বাংলা, এই নামটা তো আমি আমার বাবার জন্মে শুনিনি। আরে স্যার না মানে আমি পশ্চিমবঙ্গ থেকে আসছি। বান্দর কোথাকারের, ছাগল কোথাকারের, এখনই জয় বাংলা বললি কেন? আমার সাথে ফাজলাম কি মারছিস? স্যার ফাজলাম কি কেন মারবো? যেটা সত্যি সেটাই তো আপনাকে বললাম। কারণ এখন পশ্চিমবাংলার ওপর নাম হয়েছে জয়বাংলা। হ্যাঁ, এ নয়, হ্যাঁ স্যার। তা এখানে কি মনে করে আইলি রে? স্যার শুনলাম আপনার মেয়ের জন্য একটা ভালো পাত্র খুঁজছেন, তাই আমি আমার হবু শ্বশুরের সাথে দেখা করলে আসলাম আর কি। বেদব, তোর এত বড় স্পর্ধা, তুই বলিস কি আমার বাড়ির জামাই হবি? তা কি বলবো স্যার? ইন্টারভিউ রুমে এসে ইন্টারভিউ দিতে আসে না বিয়ে করতে আসে? বেশ বেশ, এবার এসব ছাড়। এবার বল তোর কোয়ালিফিকেশন কি, মানে তুই কত দূর লেখাপড়া করেছিস? স্যার এখন আমি বিয়ে ফার্স্ট ইয়ার পড়ছি। হ্যাঁ, এখনো তুই বিএ ফার্স্ট ইয়ার পড়ছিস? আচ্ছা এখন তুই বলতো তোর বয়স কত? স্যার এখন আমার বর্তমান বয়স হয়েছে 30 বছর। হি 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 হি। আরে তুই তো এখন বুড়া হয়ে গেছিস, এখনো তুই ফার্স্ট ইয়ারে পড়ছিস? আসলে স্যার আমি কলেজে ভর্তি হওয়ার পর আমি ছাত্র সংসদে ঢুকে পড়লাম। সেই যে ঢুকলাম তারপর থেকে 8-9 বছর ধরে পরীক্ষা আর পাশ করতে পারলাম না স্যার। তাই আমি তখন থেকে আজ পর্যন্ত ফার্স্ট ইয়ারে পড়ছি স্যার। আরে ছাগল, তোর একটু লজ্জা লাগছে না? ওরম কালে যে নিজেকে গর্ব করে বলছিস। লজ্জা? লজ্জা কেন লাগবে স্যার? লজ্জা কি সেটাই তো আমি কোনোদিন বুঝতে পারিনি স্যার। আসলে স্যার লজ্জাও এখনো আমাদের দেখে লজ্জা পায়। এ কি বেহায়া রে? এ স্যার আমি বেহায়া নয়, আমি হচ্ছি দিদির দুধ। চুপ বাদর ছাগল। স্যার এসব ছাড়ুন, এখন আমার ইন্টারভিউটা নেন। ঠিক আছে, ইন্টারভিউ না হয় নিব, আগে তোর নিজের ব্যাপারে কিছু বল দেখি। স্যার আমার নাম বেটা ছাওয়া। স্যার আমার দিদির নাম মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। আমার ভাইয়ের নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ বাদর, এসব হচ্ছেটা কি? কেন স্যার, আমার নিজের ব্যাপারে কিছু বলছি। আরে ছাগল, তোর নিজের ব্যাপারে যখন বলছিস সেখানে তোর বাপের নাম কই, আর তোর মায়ের নাম কই, আর এখানে দিদি ভাই সব কিসের ঢুকে পড়লো? কি বলছেন স্যার? এখন তো এরাই আমাদের মা বাবা, এখন তো এদের ছাড়া আমরা অনাথ। চুপ ছাগল চুপ। আরে তোদের মা বাবাকে ছেড়ে যে এখন এসব বলছিস, তোর অল্প বিবেকে লাগছে না? স্যার বিবেক? বিবেক আবার কি জিনিস? সেটা খায় না গায়ে মাকে। না, তুই যে নির্লজ্জ, তোর সাথে আমার কথা বলাটাই ভুল হচ্ছে। হ্যাঁ স্যার এখন এসব ফালতু কথা ছাড়ুন, এখন আমার ইন্টারভিউ নেন। বলতো, আমি যদি তোকে 5টা আপেল দিই, আবার সেই 5টা আপেল তোর থেকে কেড়ে নিই, তাহলে এবার মোট কয়টা আপেল থাকবে তোর কাছে? স্যার তাহলে আমার কাছে মোট 10টা আপেল থাকবে। গাদা কোথাকারের, যদি তোকে 5টা আপেল দিই, আবার যদি তোর কাছে থেকে 5টা আপেল কেড়ে নেই, তাহলে তোর কাছে 10টা আপেল কোথা থেকে আসবে? ফাজলাম কি মারা জায়গা পাচ্ছিস না? স্যার থাকবে না কেন? আপনি কি ভাবছেন আমাকে 5টা আপেল দিয়ে আবার আমার কাছে থেকে 5টা আপেল কেড়ে নিয়ে আপনি আমার কাছে কি পার পেয়ে যাবেন? আরে আমরা দিদির দুধ, 5টা আপেল তো আপনার কাছে থেকে নিবই, তারপর আপনাকে মারধর করে আরো 5টা আপেল ভাগিয়ে নিব। হ্যাঁ, বাবু বলে কি দিদির দুধকে 5টা আপেল দিয়ে আবার 5টা আপেল কেড়ে নেবে? চুটিয়ে লাল করে দেব, নোংরামি বের করে দেব। এবার বলতো ভারত কবে স্বাধীন হয়েছিল? স্যার এটা তো খুবই সুদা, যেদিন আমার মাননীয় দিদি জন্মেছিল সেদিন ভারত স্বাধীন হয়েছিল। ইঁদুর কোথাকারের, গাদা কোথাকারের, ফাজলাম কি মারা জায়গা পাচ্ছিস না? স্যার আমি তো ঠিকই বললাম। চুপ বেদব। আরে তুই তো পশ্চিমবঙ্গ থেকে এসেছিস তাই তো?
হ্যাঁ স্যার, আমি পশ্চিমবঙ্গ থেকে এসেছি। তাহলে বলতো পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় খেলা কোনটা? স্যার, পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় খেলা হলো ভাঙা পায়ের রাজনীতির খেলা। হ্যাঁ, ভাঙা পায়ের রাজনীতির খেলা। হ্যাঁ স্যার। এবার বলতো পশ্চিমবঙ্গের সবচেয়ে সুস্বাদু খাবার কোনটা? স্যার, এটা তোর জলের মতো সোদা। পশ্চিমবঙ্গের সবচেয়ে সুস্বাদু খাবার হলো হাওয়াই ছুটি। হ্যাঁ, হাওয়াই ছুটি। হ্যাঁ স্যার। তুই আবার আমার সাথে ফাজলাম কি আরম্ভ করছিস? স্যার, মা কালীর দিব্যি দিয়ে বলছি, এখন পশ্চিমবঙ্গের সবচেয়ে সুস্বাদু খাবার হলো দিদির হাওয়াই ছুটি। সেটা কেমন করে অল্প ব্যাখ্যা করে শোনা দেখি। স্যার, শুধু ব্যাখ্যা কেন করব, এখন আমি হাওয়াই ছুটির একটা আপনাকে রচনা বলছি। ঠিক আছে, তাই কর দেখি। স্যার, হাওয়াই ছুটি একটা ছুটি নয়, এটা হচ্ছে বাঙালিদের আবেগ। কারণ এই ছুটি তৈরি হয়েছে প্রেম, মায়া, স্নেহ, ভালোবাসা, এরকম হাজার হাজার রত্ন দিয়ে তৈরি হয়েছে স্যার। আর এই হাওয়াই ছুটির প্রতিষ্ঠাপক পরিচালক আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। যেমন আমরা গল্পের মধ্যে শুনেছিলাম, একটা পরেশ পাথর যখন একটা পরেশ পাথরকে স্পর্শ করে সেটা মুহূর্তে সোনাতে পরিণত হয়ে যায়। কিন্তু আজ আমরা বাস্তবে দেখলাম, আমাদের দিদি যেটা স্পর্শ করে সেটা মুহূর্ত সোনা নয়, একবারে হীরাতে পরিণত হয়ে যায়। তাই তো একটা সামান্য হাওয়াই ছুটি আমার দিদির স্পর্শ পেয়ে আজ বাঙালিদের আবেগ হয়ে দাঁড়িয়েছে। এই হাওয়াই ছুটির স্বাদ এতটাই মধুর যে একবার চাটে আর সারা জীবন বলতে পারে না। তাই তো আজ ছোট থেকে বড় আর বাচ্চা থেকে বড় সবাই এই ছুটি চেটে যাচ্ছে। স্যার, বাঙালিদের এই হাওয়াই ছুটির উপর ভালোবাসা দেখিয়ে আমাদের মাননীয় দিদি 4টা শিক্ষা প্রতিষ্ঠানও খুলেছেন। হ্যাঁ, বলিস কি রে এখন? হ্যাঁ স্যার, আমি ঠিকই বলছি। যেমন স্যার, নাম্বার 1 টুটে একাডেমি 1 স্পিড। এখানে ছাত্ররা শিখে কিভাবে ধরে ধরে ছুটি তোলা যায় এবং আমার দিদির মতো রাজনীতিতে ঘুরতে পারবেন। আর নম্বর 2 ছুটি ম্যানেজমেন্ট ইনস্টিটিউট। ছুটি কোন সময় ছোড়া ভালো আর ছুটি কোন সময় হাতে রাখা ভালো তার উপরে এখানে ডিপ্লোমা কোর্স করানো হয়। আর হলো নম্বর 3 হাওয়াই ছুটি রিসার্চ ল্যাবরেটরি। এখানে শেখানো হয় যদি বিরোধীরা পিছনে লাগে তাহলে কিভাবে হাওয়াই ছুটি দিয়ে তাদেরকে জব্দ করতে হবে। আর হলো নম্বর 4 ছুটি সায়েন্স একাডেমি। এখানে নিউটনের সূত্র দিয়ে হিসাব শেখানো হয় যে ছুটি যদি একবার উপরে সরানো হয় সেটা নিচে পড়ার সমান কয়বার বাউন্স খাবে। আর স্যার, সবচেয়ে গর্বের বিষয় হলো স্যার, এই হাওয়াই ছুটির জন্য এখনকার নতুন যুবক যুবতীরা নতুন কর্মসংস্থান খুঁজে পাচ্ছে স্যার। হ্যাঁ, বলিস কি রে? তাহলে কর্মসংস্থানও খুঁজে পাচ্ছে? হ্যাঁ স্যার, তাহলে আমি কি বলছি এখন, যেমন বেকার যুবকরা এই ছুটির জন্য ছুটি এয়ার লঞ্চ পাইলট হতে পারছে স্যার। এখানে হাওয়াই ছুটি কোন দিকে উঠে যাবে স্যার তাকে লিটিগেশন করা হয়। যারা কখনো স্কুলের ধারে কাছে যাননি স্যার তারা আজকে ছুটির জন্য ছুটি ডেলিভারি বয় হতে পারছে স্যার। এখানে খাবার না স্যার, এখানে ডাইরেক্ট বিরোধীকে টার্গেট করে ছুটির ডেলিভারি দেওয়া হয় স্যার। এছাড়া এখানে অনেকে নিজের নিজের বিজনেস খুলেছে স্যার। যেমন ব্যবসার নাম রাখা হয়েছে স্যার ছুটি স্ট্যাটাস বিজনেস। এই বিজনেসে একটা নতুন অ্যাপ তৈরি হয়েছে স্যার, যার নাম ছুটি কার্ড। এখানে 1 ক্লিকে হাওয়াই ছুটি অর্ডার করা হয় স্যার। ওরে বাবারে বাবারে, এবার তো থাম। তোর এই হাওয়াই ছুটির রচনা শুনে এবার আমার মাথা ঘুরছে রে বাবা। আরে স্যার, এখন তো আপনি আমাদের সবচেয়ে বড় গর্বের বিষয়টা শুনলেন না। হ্যাঁ, এর মধ্যে আবার বড় গর্বের বিষয় আছে। হ্যাঁ স্যার, শুনছি নাকি দিদির হাওয়াই ছুটি নিয়ে বাইরের দেশগুলো মহা পরিকল্পিত করছে। বলিস কি রে এখন? হ্যাঁ স্যার, ঠিকই বলছি। আমেরিকা আর নাসা ঘোষণা করেছে এবার চাঁদে পাও রাখার সময় দিদির হাওয়াই ছুটি পরে পাও রাখবেন। চীন দেশে থেকে বলেছে স্যার, মেড ইন চাইনা ফেলে দিয়ে কফি অফ বেঙ্গল হাওয়াই ছুটি বানিয়ে এক্সপোর্ট করে দিব, তার সাথে একটা বলে ফ্রি বাসও দিয়ে দিবে। আর রাশিয়া থেকে বলেছে তারা নাকি সবসময় এই হাওয়াই ছুটিটা পরিধান করবে। আর স্যার, দুবাই থেকে বলেছে বুর্জ খলিফা লিফট দিয়ে ওঠার সময় সবাইকে বাংলার হাওয়াই ছুটি পড়তে হবে স্যার, তাহলে ওই লিফটে উঠতে দিবে না স্যার। আর বাংলাদেশ তো ডাইরেক্ট ঘোষণা করে দিয়েছে স্যার, নোবেল প্রাইজ হিসাবে এবার বেস্ট হাওয়াই ছুটি এক্সপোর্ট অ্যাওয়ার্ড প্রদান করা হবে স্যার।